আজকে আমাদের বাড়িতে আশা দিদি এসেছিলেন। তিনি আমাকে এই ফর্মটি দিয়ে বললেন যে এই ফর্মটি কিভাবে ফর্ম ফিল আপ হবে আপনি একটু বলে দিন। তাই শুধু আমি কেন আশা দিদিকে বলবো, সবার জন্য আমি একটি ভিডিও বানালাম। দেখুন, আমার নামে একটি ফর্ম এসছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম এসছে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করা যাবে আমি পাই টু পাই একটার পর একটা বুঝিয়ে দেবো। এইভাবে আপনারাও ফিল আপ করে আশাকর্মীকে দিয়ে দেবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি আপনাদের আয়ুষ্মান কার্ডটি চলে আসবে। দেখুন, এরকম একটা ফর্ম আছে, সেই ফর্মে আপনাদের যেটা আগে ভিডিও করে রেখেছিলাম সেটা একটু আলাদা ফর্ম ছিল, এটা আলাদা ফর্ম এসছে, এটা আশাকর্মীদের মাধ্যমে এসছে। এরকম ডান সাইডটা বারকোড থাকবে, বাম সাইডে আশা দিদির নাম্বার থাকবে এবং নিচে দেখুন ডেট আছে। ডেটটা এরকম ফরম্যাটে আপনাকে লিখতে হবে, যেহেতু আজকের ডেট আমি কম্পিউটার টাইপ করে দেখিয়ে দিচ্ছি 23/6/2026 ডেটে এভাবে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর অটোমেটিকলি তাদের মাধ্যমে যেহেতু এসছে, আধার নাম্বার, নাম এবং রেশন কার্ড নাম্বার অটোমেটিকলি চলে আসবে, আপনাদের সেটাকে ফিল আপ করতে হবে না। দেখুন, আমারও যেরকম আধার নাম্বার এসছে, নাম এসছে আর রেশন কার্ডের নাম্বার এসছে, এরকমই আপনার অটোমেটিকলি নাম্বার চলে আসবে। তারপরে দেখুন, রেশন কার্ডের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটাও সিলেক্ট করা আছে। দেখুন, আমার PHH যেহেতু আমার রেশন কার্ডের ক্যাটাগরি, তাই PHH রেশন কার্ডের ক্যাটাগরিতে টিক চিহ্ন দেওয়া আছে। দেখুন, রেশন কার্ড ক্যাটাগরি যেটা আছে, দেখুন AAAYHESPHH আছে আর PHH আছে। যেটা আপনাদের রেশন কার্ড ওয়াইজ থাকবে সেই ওয়াইজ অটোমেটিকলি টিক চিহ্ন হয়ে আসবে, এটাকে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। তারপর দেখুন, আমার এখানে আধার লিঙ্কেজ মোবাইল নাম্বার দেওয়া আছে, আধার লিঙ্কেজ মোবাইল নাম্বার করা আছে। জেন্ডার কি, আমি যেহেতু মেলের টিক চিহ্ন আছে। তারপরে দেখুন, ডেট অফ বার্থ যেটা আছে, অটোমেটিকলি আমার আধার কার্ড যেরকম আছে সেই ওয়াইজ আমার ডেট অফ বার্থ আছে। কেমন, দেখুন পুরো ডিটেলস একদম ফিল আপ করে আছে। শুধু আপনাকে কী করতে হবে, এখানে সিগনেচার করতে হবে আর কিছু কিছু ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে, দেখে দেখে ফিল আপ করতে হবে। সেই ডিটেলসগুলো একটার পর একটা আপনাদের বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান তাহলে পুরো বুঝতে পারবেন না, তখন কিছু প্রবলেম হলে আমি কিন্তু আর কিছু করতে পারবো না। এটা ফাইনালভাবে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, দেখুন কিভাবে আপনার ফিল আপ হবে। তার নিচে দেখুন আমার অ্যাড্রেস দেওয়া আছে, সম্পূর্ণ অ্যাড্রেসটি নিচে আমি হাইড করে রেখেছি, এরকম একটা জায়গায় অ্যাড্রেস দেওয়া আছে, সেই অ্যাড্রেসটি আমার আছে। তারপর দেখুন ডিস্ট্রিক্ট আছে, অটোমেটিকলি আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আসবে। দেখুন মার্ক করে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তারপর ব্লক আছে দাঁতন 2, আর গ্রাম পঞ্চায়েত আছে পরোলদা গ্রাম পঞ্চায়েত। আর তার নিচে আছে দেখুন বাবার নাম, কেমন, দেখুন দাঁতন 2 পরোলদা, আর নিচে বাবার নাম, হেড অফ দ্য ফ্যামিলি। আমি যেহেতু যে এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি তারই নাম থাকবে, যেহেতু আমার বাবা হেড অফ দ্য ফ্যামিলি আছেন তার জন্য তার নামটি এখানে উল্লেখ করা আছে। দেখুন, তারপর আছে কি টোটাল ফ্যামিলি মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার টোটাল কতজন আছে আমাকে সেখানে লিখতে হবে। আর রেশন কার্ড ওয়াইজ দেখবেন আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার 5 জন, তাই আমি এখানে ডাইরেক্ট 5 লিখবো। আমি শুধু লেখার উদ্দেশ্যে শুধু সেই জন্য বলে দিচ্ছি, মেম্বার কথাটা লিখছি, কিন্তু এখানে খালি 5ই লিখবেন। তারপর যার যার প্যান কার্ড নাম্বার আছে তারটা কিন্তু অবশ্যই এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, যেহেতু আমার কাছে প্যান কার্ড আছে আমি অবশ্যই প্যান কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবো। কেমন, তারপর আছে দেখুন ইলেকশন ডিটেলস, 18 বছরের অ্যাবাভ হলে তার কিন্তু ইলেকশন ডিটেলস অবশ্যই ফিল আপ করতে হবে। যেহেতু আমি 18 বছরের অ্যাবাভ আছি, তাই আমার এখানে ইলেকশন নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটি, এপিক নাম্বার যেটা লেখা আছে সেখানে ভোটার কার্ডের নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। তারপর ভোটার কার্ডের পেছন সাইডে যে ডিটেলস লেখা আছে, এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এসসি নাম্বারটি যত থাকবে, আমি এক্সাম্পল স্বরূপ 1 2 3 করে দিচ্ছি, সেখানে এসসি নাম্বারটি যত আছে তত লিখবেন, পার্ট নাম্বারটি যত আছে তত লিখবেন এবং সিরিয়াল নাম্বারটি যত আছে তত লিখবেন। যদি আপনার ভোটার কার্ডে যদি লেখা যদি না থাকে, তাহলে আপনি ভোটার হেল্পলাইনের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে আপনার ভোটার নাম্বারটি এন্ট্রি করলে পুরো সম্পূর্ণ তথ্য দেখতে পাবেন, পুরো ডিটেলস সেখানে লেখা থাকবে, সেই ওয়াইজ আপনি দেখে একটার পর একটা ফিল আপ করবেন। কেমন, তারপর দেখুন এটার কমপ্লিট পর স্বাস্থ্যসাথী ডিটেলস আছে। দেখুন স্বাস্থ্যসাথী যাদের নামে আছে, সেই স্বাস্থ্যসাথীর 17 ডিজিট যে নাম্বারটি আছে সেই 17 ডিজিট নাম্বার এখানে আপনাকে লিখতে হবে। SSURN নম্বর যেটা, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথীর নাম্বার, সেটা 17 ডিজিটের হয়, সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। দেখুন পরপর একটা বাক্স দেওয়া আছে,
সেই বাক্সতে আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, ভুলভাল করবেন না, করলে কিন্তু আপনার আয়ুষ্মানের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কেন অসুবিধা হতে পারে ভুলভাল ফিল আপ করলে, আমি লাস্টে আপনাদের বর্ণনা করে দেবো কেন ভুলভাল লিখলে অসুবিধা হবে। দেখুন, স্বাস্থ্যসাথী 17 সংখ্যার নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। আমি এক্সাম্পল স্বরূপ একটা কিছু সংখ্যা দিয়ে দিয়েছি। তারপর দেখুন, আধার নম্বর, অ্যাপ্লিকেশন নাম্বার এবং রেশন কার্ড নম্বরটি এখানে অটোমেটিকই চলে আসবে। এখানে আপনাকে কিছু করতে হবে না, যেহেতু আশাকর্মীরা এটা প্রিন্ট করে নিয়ে এসে আপনাদের সেখানে ফিল আপ করতে হবে না, অটোমেটিকলি সেটা চলে আসবে। তারপর জেন্ডারটা কি সেটা অটোমেটিক আসবে, ডেট অফ বার্থটা কি সেটা অটোমেটিক আসবে। এখানে FLW নেম এবং সিগনেচার তার নিচে আছে, যিনি রিসিভ করতে আসবেন তিনি সিগনেচার করে এই রিসিভ কপিটি কিন্তু আপনাকে দেবেন। এই রিসিভ কপিটি আপনাকে রাখতে হবে, কেমন? দেখুন, রিসিভ করে কাঁচি চিহ্ন দেওয়া আছে, সেই কাঁচি চিহ্ন দিয়ে আপনাকে সেটাকে কেটে রাখতে হবে। এটা আশাকর্মী যিনি আছেন তিনি এটা ফিল আপ করে, যেহেতু অলরেডি ফিল আপ আছে, তিনি সিগনেচার আর স্ট্যাম্প লাগিয়ে এটা আপনাকে দিয়ে যাবেন, কেমন? তারপর আছে কি নেক্সট পেজ আছে। নেক্সট পেজে আপনি কম্পিউটারে ওয়াইজ দেখিয়ে দিচ্ছি, এটা আগে থেকে ডাউনলোড করা ছিল। দেখুন, এখানে আছে এক্সটেনশন ক্রাইটেরিয়া চেকিং। এখানে এক্সটেনশন ক্রাইটেরিয়া কী কী আছে? ফ্যামিলি মেম্বার 8 লাখের যদি উপরে যদি ইনকাম হয় তাহলে হ্যাঁ করবেন, না হলে নাতে টিক চিহ্ন দেবেন। এনি মেম্বার ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ইনকাম ট্যাক্সের আয়ত্তায় থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, না হলে নাতে টিক চিহ্ন দেবেন। ফাউন্ড অফ ASDD লিস্ট অফ SIR 2026-এ যদি SIR আপনার লিস্ট যদি থাকে তাহলে হ্যাঁ, তাহলে SIR যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হ্যাঁ করবেন, না হলে না। যেহেতু আমার সম্পূর্ণ সবগার ক্ষেত্রে আমি এখানে না লিখবো, কেমন? তারপর দেখুন, ট্রাইব্যুনালে যদি নাম থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না টিক চিহ্ন দেবেন। পেন্ডিং CA যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না দেবেন। তারপরে বেনিফিশিয়ারি নেম ডিলিটেশন, অন্নপূর্ণা যোজনা যদি নাম ডিলিট হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না লিখবেন। এখানে সম্পূর্ণ সব জায়গায় না ঘরে আপনাকে টিক চিহ্ন দিতে হবে, কেমন? তারপরে দেখুন নিচে আছে ডিক্লারেশন আছে। ডিক্লারেশনটা আপনাকে পুরো পাই টু পাই পড়ে শুনিয়ে দিচ্ছি। কেন বলেছিলাম আগে যে ভুলভাল কিছু দিলে অসুবিধা হবে। এখানে লেখা আছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ, and I have provided that supporting documents where applicant and have not missed any criteria as member mentioned above. I understand that my social protection benefit will be stopped if any information provided by me true and out of false. এর মানে হচ্ছে, যদি আমি এখানে সম্মতি দিচ্ছি যে যতগুলো ডকুমেন্ট আমি প্রোভাইড করব, যতগুলো ডকুমেন্ট আমি দেব সেগুলো যেমন ঠিকঠাক থাকে, যদি ভুলভাল যদি আমি ইনফরমেশন দিই তাহলে এই বেনিফিট আয়ত্তায় নাও থাকতে পারি। সেই জন্য এখানে ডিক্লারেশনটা দিয়ে আছে। এই ডিক্লারেশন উপরে আপনাকে টিক করতে হবে। টিক করার পর দেখুন ডান সাইডে সিগনেচার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন আছে। যিনি সিগনেচার করতে পারেন তিনি সিগনেচার করবেন, যিনি সিগনেচার করতে পারেন না তিনি থাম্ব ইমপ্রেশন দিয়ে টিপস চিহ্ন দিয়ে সেখানে কিন্তু ফর্মটা হ্যান্ড ওভার করে দিতে হবে। কাকে? আশাকর্মীকে। আশাকর্মী এটা ভেরিফাই করবে, কেমন? আশাকর্মী এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর সে একটা কপি তার কাছে রাখবে, একটা কপি তার উপরে যে লেভেলের অফিসার যিনি আছেন তিনি এখানে এই ফর্মটি ভেরিফাই করে সাবমিট করবেন। সাবমিট করার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে, সেই নাম্বারের মাধ্যমে আপনাকে ডাইরেক্ট অনলাইনতে গিয়ে KYC করলে বাড়িতে সেই আশাকর্মী আপনাদের আয়ুষ্মান কার্ডটি দিয়ে যাবে। দেখুন এখানে FLW নেম রিকমেন্ডেশন আছে, আর তার সিগনেচার করে সে ছেড়ে দেবে। তারপর ফর অফিস ইউজ অনলি, অফিস ইউজ যিনি অফিসার যিনি আছেন তিনি ভেরিফিকেশন করে এলিজিবল করবেন। কিছু রিমার্কস যদি থাকে রিমার্কস দেবেন, তার নাম, ডেজিগনেশন, ডেট আর সিগনেচার এটি করে তারপর আপনাদের আর কিছু কাজ দেয়। এটি সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে আবেদন করে আপনাকে আশাকর্মীকে হ্যান্ড ওভার করে দিতে হবে। আশাকর্মী যিনি আছেন তিনি এগুলো নিয়ে সাবমিট করে দেবে, কেমন? আর আপনাদের কিছু টেনশন নেওয়ার দরকার নেই। এখন বাড়িতে বসে আসানসে খুবই সহজভাবে আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। এইভাবে দেখিয়ে দিলাম যাতে ভুলভাল কিছু না হয়। এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট কী কী দেবেন, আপনার আধার কার্ড, রেশন কার্ড আর প্যান কার্ড, ভোটার কার্ড, এগুলো কিন্তু আপনাকে জেরক্স করে তার সঙ্গে দিতে হবে। দিলে আশাকর্মী এসে বাড়ি থেকে এগুলো নিয়ে সে সাবমিট করে দেবে।
আর কিছু বলার নেই, ভিডিওটি হচ্ছে এতটুকু। পরবর্তীতে যদি ভিডিওটি যদি ইনফরমেশন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। কেমন? ধন্যবাদ।